কর্মসংস্থান যদি করতে না পারে তাহলে তো এটা তো চাঁদাবাজি করবেই। আমি একটু বিএনপি ঘেঁষা, আমার বাবা এমপি ছিল বিএনপি থেকে, তো আমাদের দলের নেতা হচ্ছে তারেক রহমান সাহেব। তো ওনাকে এগুলা আমলে নিতে হবে, নিয়ে কন্ট্রোল করতে হবে, কারণ ওনারই তো মানে প্রতিনিধি হচ্ছে এলাকার এমপি। এলাকার এমপির প্রশ্রয় না পেলে কিন্তু এই লেভেলে এগুলো হয় না। আর এগুলা হচ্ছে, এটার আরেকটা কারণ হচ্ছে আপনি কর্মসংস্থান যদি করতে না পারেন তাহলে তো এটা তো চাঁদাবাজি করবেই। আপনার এটাকে তারা একটা ইনকাম সোর্স হিসাবে নিয়ে নিচ্ছে। আপনার আপনার এই বিগত সরকারে বলেন একটা ফ্যাক্টরি করতে পারছে? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। হ্যাঁ, নির্বাচিত সরকার আসলে কি আপনার সব ঠিকঠাক হয়ে যাবে কিনা? আমি মনে করি হবে না। এখন আমি পরিষ্কার করে বলি যে হবে না, কারণ ইন্টারিম গভর্নমেন্ট যেটা ছিল বা এই যে তাদের বিদায় পালা, আপনার এখন শীতের সময় আপনি ফুলকপি খাচ্ছেন, তারপরে আপনি অনেক রকম সবজি খাচ্ছেন, লাল শাক খাচ্ছেন, সব কিছু। কারণ কি, বীজটা বপন করেছেন বলে, সময় মতো বীজ বপন করাতে আপনি এখন শীতের ফলগুলো পাচ্ছেন। আমার এই সরকার এমন কোনো বীজ বপন করে যায় নাই যে বিএনপি সরকার বা এনসিপি সরকার বলেন বা জামাত সরকার এসে রাতারাতি কিছু একটা চমৎকার করে দেখাতে পারবে। আমাদের মানে বাস্কেটে কিন্তু কোনো টাকাই নেই, চেকের কোনো টাকাই নেই, অর্থ নাই। আমরা একটা ভাঙা ইকোনমি নিয়ে এগোচ্ছি। তো সেখানে আপনি যদি বলেন হ্যাঁ কিছু একটা হয়ে যাবে, মেডিকেল হয়ে যাবে, আমি সেটা দেখতে পাই নাই। আমাদের যে বীজ বপন করার সুযোগ ছিল কি ছিল না যদি বলেন, অনেক সুযোগ ছিল। সেইগুলো আলাপ করতে গেলে আরো সেটা না, অনেক কিন্তু সময় আপনি যে লাগবে। একটু আগে আমরা কলমের খোঁচা নিয়ে বললাম, যদি নতুন সরকার, নতুন নির্বাচিত সরকার আসার পরে সেই কলমের খোঁচা 3 ঘন্টার মধ্যে সেই সিদ্ধান্ত নিতে পারে, অন্তত আগামী 1 থেকে 2 বছরের মধ্যে দেশের অর্থনীতি আগাবে কিনা, বা টেক্সটাইল খাত যে ধরনের ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে সেটা থেকে ফিরে আসবে কিনা? অবশ্যই আগাবে। আমি আপনাকে বেশ কিছু এক্সাম্পল দিই। এই যে সরকার আসলো গভর্নমেন্ট, তারা এসে শুরুতে করলো কি, তুলার উপরে ট্যাক্স বসাই দিল, সুতার উপরে আবার ট্যাক্স নাই। তার মানে তুমি মনে হয় যেন তুমি সুতা বানাইও না, এটা ইন্ডিয়া থেকে কেনাটাই বেটার, কারণ তুলার উপরে ট্যাক্স দিয়ে দিচ্ছি। আরে তুমি ট্যাক্স দিলে সুতার উপরে দাও যাতে আমার টেক্সটাইল মিলটা চলে, উল্টাটা করে বসছে। এখন পর্যন্ত আজ অব্দি কর্পোরেট ট্যাক্স 15 থেকে 37% বাড়াই দিচ্ছে। মানে ওরা তো নতুন কোনো শিল্প বা শিল্পায়ন বা কর্মসংস্থান তৈরি করতে পারে নাই। পুরানগুলা মানে এক গুরুরে কতবার যাওয়া যায় ওই ব্যবস্থাতেই তারা ব্যস্ত, নতুন কিছু করতে পারেনি। যে আপনি বলেন এই আশিক চৌধুরী বা ওই যে উপদেশ আমাদের ওই যে কি জানি ওর নাম, আলম, শফিকুল আলম, এগুলো তো সব তো মিথ্যাবাদী। এরা সারাদিন মিথ্যা কথা বলে। আপনার বলে এফডিআই বাড়ছে বা আসছে, কোনো এফডিআই হয় নাই। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের সংজ্ঞাটাই আলাদা। এই এখন যেটা এয়ারপোর্ট করতেছে, ফ্লাইওভার করতেছে বা পাওয়ার প্ল্যান্ট করতেছে, এটা কিন্তু এফডিআই না। এটা হচ্ছে তারা বিনিয়োগ করতেছে, টাকাটা আবার নিয়ে যাচ্ছে, রিপ্যাট্রিয়েট করতেছে। তারা এটা প্রজেক্ট আকারে নিছে, তাদের কন্ট্রাক্ট পাইছে, তারা এটা বিনিয়োগ বলা যায় না। আর যেই বিনিয়োগে এফডিআইতে যেটা রিপ্যাট্রিয়েট হবে এই দেশে, সেটাকেও আপনার কিন্তু এফডিআই বলা যাবে না, কারণ ইট ইজ রিইনভেস্টেড ইন দ্য কান্ট্রি। আপনার সংখ্যাটা বাবু আরো সুন্দর করে গুছাই বলতে পারবে কোনটাকে এফডিআই বলে, কোনটাকে এফডিআই বলে না। তো এই যে সরকার যে ক্লেম করতেছে আমি এটা করেছি ওটা করেছি, দিস আর ফলস স্টেটমেন্টস, মিথ্যা কথা, মানুষের সাথে জাতির সাথে প্রতারণা করছে।